أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين সম্মানিত হাজিরিন, আমরা তাফসীর শুনে আসছি সূরা আয-যুখরুফ থেকে। সূরা আয-যুখরুফের আজকে 36 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, 36 নম্বর আয়াত থেকে আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমান অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করা থেকে, আল্লাহ তাআলার ইবাদত করা থেকে, আল্লাহ তাআলার জ্ঞান থেকে
যে ব্যক্তি বঞ্চিত থাকে, অন্ধ হয়ে যায়, দূরে থাকে, এগুলো চর্চা করে না, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার পেছনে শয়তান লাগিয়ে দেব। ফাহুয়া লাহু কারিন, এই শয়তান আর তার পেশা ছাড়বে না, তার পেছনেই থাকবে। শয়তান তার সঙ্গে থাকবে 24 আওয়ার্স। আর কি করবে শয়তান থেকে? এই সমস্ত শয়তান আর যে সমস্ত মানুষকে শয়তানগুলো টার্গেট করে তাদের পেছনে থাকে, সবাই মিলে কি করবে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, এই শয়তানগুলো মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, দূরে সরিয়ে নিয়ে যায়, আসতে দেয় না। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর ওই লোকগুলো মনে করে তারা আসল হেদায়েতের উপরে আছে। হাত্তা ইদা জাআনা, যখন এই শয়তানের অনুসরণ করতে করতে আমার কাছে চলে আসার সময় হয়ে যাবে, আখিরাতে ঢুকে পড়বে, সেখানে এসে দেখবে যে কিসের হেদায়েতের মধ্যে ছিল, সে তো ধোঁকার মধ্যে ছিল। ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন, তখন শয়তানকে লক্ষ্য করে বলবে, কি আফসোসের বিষয়, তুমি আমার পেছনে এখনো আসো, দুনিয়াতে ছিলাম, তোমার কারণেই তো দুর্দশা। আফসোস, তোমার মধ্যে আর আমার মধ্যে যদি অনেক দূরত্ব থাকতো, পূর্ব পশ্চিমের দূরত্বের মতো, তাহলে বোধহয় আমি এরকম বিভ্রান্ত হতাম না, কিন্তু তুমি আমার পেছনে পেছনে ছিলা। ওয়ালান ইয়ানফাকুমুল ইয়াওমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, আজকে তোমাদের এই সমস্ত একজন আরেকজনকে দোষী করে কোনো লাভ হবে না, জুলুম করে চলে এসেছ, দুজন আজকে আমার আযাবের মধ্যে অংশগ্রহণ করবে, পার্টনার হয়ে যাবে। সরল তরজমা কিছু শুনলাম, তাফসিরে আল্লাহ তাআলা কি বলছেন এখানে, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার ইলম থেকে, আল্লাহ তাআলার দ্বীনের আমল থেকে দূরে থাকলে তার শাস্তি আল্লাহ তাআলা কি দেন? তার পেছনে দুনিয়াকে শয়তানের ডিউটি পার্মানেন্ট করে দেন, সে তার কারিন হয়ে যায়, সাথী হয়ে যায়। এই যে কারিন, মানুষের পিছনে আল্লাহ তাআলা কারিন লাগিয়ে দিয়েছেন। দুই রকম কারিন আছে, একটা হচ্ছে ইবলিসের কারিন, সূরা কাফের মধ্যে দুটো কারিনের কথা উল্লেখ করা আছে, উভয় কারিনের কথা সূরা কাফের মধ্যে আছে। প্রথমে বলা হয়েছে সূরা কাফের মধ্যে, ক্বালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু, এর আগের কারিন বলেছে ক্বালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ, ফেরেশতা কারিন বলবে যে আল্লাহ, এই যে এর পিছনে ডিউটি করতে দিয়েছিলেন, তাকে ভালো কাজের পরামর্শ দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু সে তো কথা শুনেনি, সে খুব দুষ্টামি করেছে, সীমা লঙ্ঘন করেছে, কুফরির পথে চলেছে, এরেরই এখন ধরে নিয়ে এসেছি আপনার হুকুম অনুযায়ী। তো প্রত্যেকটি কাফেরকে নির্দেশ ফেলে দেওয়া হোক জাহান্নামের মধ্যে, তো প্রত্যেকটি কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করা হোক। এই যে কারিন প্রথম এই আয়াতে এসেছে, এটা হচ্ছে আল মালাকুল মুআক্কাল বিআমলি ইবনে আদম, যে ফেরেশতা তার সার্টিফিকেট বা তার আমলকে লেখেন রেগুলার, তাকে বলা হচ্ছে কারিন, এবং তাকে ডিউটি দিয়েছেন আল্লাহ তাআলা। সে ফেরেশতা সাক্ষী থাকে কিয়ামতের দিন, যখন হাসরের ময়দানে উঠানো হবে, ওই ফেরেশতা তার পিছনে ডিউটি করতে আসবেন, আল্লাহর কাছে ধরে নিয়ে আসবেন যে আল্লাহ ধরে নিয়ে আসছি, আমি তার সমস্ত আমল লিপিবদ্ধ করেছি, এখন আপনি তাকে জাহান্নামে নিক্ষেপ করেন, তার আমল এই অবস্থা। এই হলো ফেরেশতা কারিন। কারিন মানে যে সবসময় চলে, সঙ্গী হিসাবে থাকে। তাহলে একজন ফেরেশতা আমাদের পেছনে লাগিয়ে দেওয়া আছে আমাদের আমল নামা লেখার জন্য। অথবা ওই একই সূরাতে আছে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে, দোনো দিকের কথা বলা আছে, কিন্তু একজন ওভারঅল ইনচার্জ আছেন, যিনি সব কিছু আল্লাহর কাছে তার আমলের সাক্ষী হিসাবে আসবেন এবং তাকে উঠে হাঁকিয়ে নিয়ে আসবেন, কিয়ামতের দিনে হাজির করে দেবেন। এলো ফেরেশতা। আর আরেকজন কারিন আছে, ক্বালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু, জিন যে কারিন আছে
ইবলিস শয়তান প্রত্যেক মানুষের পিছনে একজন করে ডিউটি করার জন্য তার পক্ষ থেকে তার সৈন্য আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। যখনই মানব সন্তানের জন্ম হয়, জন্মের পরেই সন্তান যে কান্না করে ওঠে, চিৎকার দিয়ে ওঠে, এই চিৎকারের পিছনে অন্যতম বর্ণনা হাদিসে এসেছে যে শয়তান এসে তাকে টাচ করে, এমনি করে একটা খোঁচা দেয়, খোঁচা দিয়ে বলে যে আমি তোমার সঙ্গে আমার ডিউটি, আমাকে লাগিয়ে দেওয়া হলো। এই তার সঙ্গে তার